নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে যদি রাতে রুটি রয়ে গিয়ে থাকে তো সেটা দিয়েই ব্রেকফাস্ট করে নিতে পারেন। মানে আজ আমি বাসি রুটি দিয়ে সকালের জলখাবার বানাবো। এই জলখাবারটা খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে, এতটাই টেস্টি হয়। তো আসুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আগের দিনের এই কটা রুটি আমার রয়ে গেছিল, 4-5টা রুটি দিয়েই কিন্তু তিনজনের খুব ভালো মতো সকালের জলখাবার তৈরি হয়ে যাবে। তো এই রুটিগুলো দিয়েই আমি আজ রেসিপিটা বানাবো। রুটিগুলো নরম আছে তাই অনায়াসেই এইরকম ফোল্ড করে নিয়ে ছুরি দিয়ে কাটা হয়ে যাচ্ছে। রুটি যদি একটু শক্ত থাকে তাহলে গোটা রুটিটায় হালকা জল ছিটিয়ে নিয়ে তারপরে কাটবেন। অনায়াসেই এইভাবে কিন্তু কাটা হয়ে যাবে রুটিগুলো। একবারে 2 থেকে 3টে রুটি একবারে ফোল্ড করে কেটে নেবেন, তাতে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো আমি কেটে নিলাম। সরু সরু করে, মানে একটু পাতলা করেই আমি কেটেছি, খুব বেশি মোটা হয়নি, মানে নুডলসের মতো করে কেটেছি। তো এবার আমি রান্নার দিকে যাব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি, খুব বেশি পাতলা করে কাটিনি। আর পেঁয়াজ রসুনটা খুব বেশি লাল করে না ভেজে হালকা ভেজে নেবার পর আমি দিয়ে দেব সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম গাজর। গাজরটা হালকা নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব ক্যাপসিকাম। এতে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায়, মানে বিনস, কড়াইশুঁটি, ফুলকপি। স্বাদ মতো লবণটা আমি দিয়ে এখানে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটা। সব সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এইটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। মানে আমি সবজিটা কিন্তু খুব বেশি নরম করব না, একটু শক্ত ভাব রেখেই আমি নুডলসটা বানাবো। সবকিছু মিশিয়ে নেবার পর আমি দিয়ে দেব কেটে রাখা সেই রুটিগুলো। সবজির সাথে এই রুটিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে একটু সস দেব। সসটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। 3টে সস দিয়েছি, মানে টমেটো সস 1 চামচ, এতে দিয়ে দিলাম চিলি সস 1 চামচ আর সয়া সস 1 চামচ। 2 চামচ জল দিয়ে এই সসটা আমি একটু মিশিয়ে নেব। তারপর ওই সসটা কিন্তু 1 চামচ করে এই নুডলসের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ মিশিয়ে নেবার পর তারপর 1 চামচ দিয়ে মিশিয়ে নেবার পর তারপর আবারও 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বারবার সসটা দিয়ে মিশিয়ে নিতে হবে, তাতে সমস্ত সবজি আর নুডলসে খুব ভালো মতো সসটা লেগে যাবে। খুব বেশি কিন্তু টাইম লাগলো না, এইটুকু সময়ে কিন্তু আমার নুডলসটা রেডি হয়ে গেল। সবজিগুলো যদি কাটা থাকে মাত্র 10 মিনিটেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। দেখতে এতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। আজ এটা আমি শুধু পেঁয়াজ দিয়েই করলাম, তবে এতে চিকেন বা ডিম ভাজা দিয়েও করা যেতে পারে, মানে পুরোপুরি চাউমিনের মতো কিন্তু করা যেতে পারে। তাহলে দেখতেই পেলেন কত অল্প সময়ে এত সুন্দর জলখাবারটা রেডি হয়ে গেল। বাড়িতে বানালে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সেটা অবশ্যই করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।